গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা তোমাদের জন্য একটু অন্যরকম, কারণ আজকে তোমাদের একটা লেবুর সাথে পরিচয় করাবো যেটা অনেকেই জানে না, মানে 80%ই জানে না। 80%ই মানুষ ভুল করে থাকে যে লেবুটা চিনতে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ যাতে লেবুটা সঠিক না। তো অনেকেই এটাকে পাতিলেবু ভেবে ভুল করে থাকে, যে গ্রামগঞ্জে যে পাতিলেবু হয় সেটার থেকে একটু ধরনটা আলাদা, তোমাদেরকে দেখাবো। আর অনেকেই এটাকে পাতিলেবু বলে ভুল করে থাকে, অ্যাকচুয়ালি এটা পাতিলেবু না। পাতিলেবুর গাটা হচ্ছে প্লেন টাইপস, আর এটার হচ্ছে ফুট 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 দেয়া থাকে। তো এটা হচ্ছে একটা বাইরের দেশের লেবু, যার নাম হচ্ছে ভিয়েতনাম লেবু। অনেকেই গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে ভিয়েতনাম লেবু। তো এই লেবুটার বিশেষত্ব হচ্ছে ছোট থেকে, মানে একদম কচি থেকে এটাকে খাওয়া যায়। কচি বেলায় একদম জল করে খেতে হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে। তবে এটা বড় হলে কিন্তু আরো ভালো খেতে হয়, বড় হলে পুরো মুসাম্বি লেবুর মতো হয়, বড় বড় সাইজ। তো বড় হলে কাছাকাছি খাওয়া যায়, অনেকে জল করেও খেতে পারে। তো এটার ছোট থেকে বড় পর্যন্ত পুরোটাই এটা খাওয়া যায়। এই লেবুটার সাথে পরিচয় করার একটাই কারণ হচ্ছে যাতে মার্কেটে এটা সবাই পরিচিতি পাক, সবাই লেবুটার সম্বন্ধে জানুক। এই লেবুটা অনেকেই জানে না, তার কারণ কিনতেও চায় না, এবং আমরা বিক্রি করতে গিয়েও অনেকবার দেখেছি, আমরা এটাকে পাতিলেবু ভেবে বিক্রি করতে গেছিলাম। তো অনেকেই জানে না বলে এটা অনেকেই কিনছে না। তো তার জন্য ভিডিওটা করা, যাতে তোমরা সবাই জানতে পারো, তোমরা সবাই খেতে পারো। এটা অন্য কোনো লেবু না, এটার নাম হচ্ছে ভিয়েতনাম লেবু। এটা ছোটবেলা থেকেই জল করে থেকে বড়বেলা পর্যন্ত খাওয়া যায়। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কার কার ভালো লেগেছে আর কে কে এই লেবুটা সম্পর্কে জানো বা দেখেছো বা খেয়েছো, এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কথা বলার মধ্যে কিছু যদি ভুল থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ লেবু গাছটা এখনো আরো বড় হচ্ছে, দেখা যাক কত বড় হয়।